11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজকে সেমিস্টার 1 যে ইংরেজি পরীক্ষা রয়েছে তার আগে তোমাদের জন্য একটা মডেল প্রশ্নপত্র মক টেস্ট 40 নম্বরের মক টেস্ট যে আজকের ভিডিওতে তোমাদের সাথে উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট হবে না। তো শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের প্রস্তুতি। তো কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে তো একবার তাড়াতাড়ি দেখে নাও। আমি উত্তর সহ বলে দিচ্ছি, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমাদের পরীক্ষা ভালোই হবে, চিন্তা না করে অবশ্যই প্র্যাকটিস করে যাও। প্রথম প্রশ্নটা কি বলেছে, দ্য অ্যাস্ট্রোলজার সে দ্যাট ইফ, তো 40-এর মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই তোমরা জানাবে। তো দেখো প্রথমে কি বলেছে, আর তোমাদেরকে বলে দিই এটা পুরো যে সিলেবাসটা জুড়ে প্রোজ, পোয়েট্রি, প্লে আর তোমাদের যে গ্রামার রয়েছে সেটাও আছে কিন্তু এখানে। তো দেখো প্রথম থেকে, দ্য অ্যাস্ট্রোলজার সে দ্যাট ইফ নায়ক লিভ হিজ ভিলেজ এগেন হি উল্ড, অ্যাস্ট্রোলজার বলেছিল যদি নায়ক হচ্ছে ফিরে আসে ভিলেজে তো হি উল্ড কী হবে, ফেস ডেঞ্জার, সে কিন্তু বিপদের সম্মুখীন হবে। ওকে, কলাম এ উইথ কলাম বি, দেখো ম্যাচ কলাম এ কলাম বি, তো কোনটার সাথে কোনটা হবে একবার তাড়াতাড়ি বলো, একবার তাড়াতাড়ি দেখেন, আমি তোমাদেরকে কলামটা মিলিয়ে দিচ্ছি। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ অপশান কলাম এ, দেখো কাউরি সেলসের সাথে হবে প্রথম এটা অপশান বি, অপশান এ প্রফেশনাল ইকুইপমেন্ট ইউজড বাই দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে কাউরি সেল এটা হবে। 2 নম্বর ট্যামারেন্ট টি মানে তেঁতুল গাছ, এটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ লোকেশন হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার গেট কন্ট্যাক্টেড হিজ বিজনেস, সেই স্থান যেখানে অ্যাস্ট্রোলজার তার বিজনেস করছিল, তার ট্যামারেন্ট টি এর নিচে। ওকে, নেক্সট 3 নম্বর হচ্ছে 3 পাইস, 3 পয়সা, এটা হবে কি 3 পয়সা, 3-এর দাগেরটা হবে তোমার অপশান নাম্বার ই, অর্থাৎ ফ্রি চার্জ বাই দ্য অ্যাস্ট্রোলজার ফর ইচ কোশ্চেন, 3 পয়সা করে নিত প্রতি কোশ্চেনের জন্য। ওকে, এটা মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন সেফট অফ লাইট, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি সেফট অফ লাইট, এটা হচ্ছে ইলুমিনেশন ইন দ্য অ্যাবসেন্স অফ মিউনিসিপ্যাল লাইটিং। ওকে, সেফট অফ লাইট এটা। আর 5 নম্বর যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, এটা হবে 5 নম্বরটা বি, অর্থাৎ রিসিভড এ হ্যান্ডফুল অফ কয়েন্স ফ্রম দ্য অ্যাস্ট্রোলজারের কাছ থেকে হ্যান্ডফুল অফ কয়েন, কী বলবো, এক মুঠো হ্যাঁ টাকা পেয়েছিল, এক হাত ভর্তি টাকা পেয়েছিল। ওকে, রিসিভড এ হ্যান্ডফুল অফ কয়েন্স ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। তো বুঝতে পেরেছো কলাম এ উইথ কলাম বি। চলো নেক্সট প্রশ্ন চলে আসি। তাহলে তোমরা বুঝতে পারলে ছক মিলানো প্রশ্ন থাকছে, পাশাপাশি এরকম অ্যাসারেশন আর হচ্ছে রিজন, তোমাদের বিবৃতি ব্যাখ্যা টাইপের প্রশ্নও কিন্তু আসবে। তো এটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, এটা তোমাদের বলছি না কারণ সময় তোমাদের হাতে খুবই কম। চলো 4 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতার মত অনুযায়ী অনলি সিস্টেম অফ ডক্টরাইন অফ বিবেকানন্দ ওয়াজ, উত্তর হবে আদিত্য ফিলোসফি। আমাদের যে সাজেশন সেখানে কিন্তু আছে, এটা তোমরা ভালো করে সাজেশনগুলো ফলো করলে পারতে। চলো 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, তো 5 নম্বর প্রশ্নটা খুব ঝাপসা, বোঝা যাচ্ছে না। চলো 6 নম্বর প্রশ্নটাও বোঝা যাচ্ছে না, 7 নম্বর প্রশ্ন চলে আসবো। 7 নম্বর প্রশ্ন দেখো, স্বামীজি অ্যানাউন্স হিজ ফর অমরনাথ পিলগ্রিমেজ হোয়াইল টেকিং মিল ইন। 7 নম্বর প্রশ্ন কী বলছে, যে স্বামীজি অ্যানাউন্স পিলগ্রিমেজ অর্থাৎ তীর্থযাত্রীদের জন্য এখানে কি সুলতানি গার্ডেন, মোগল গার্ডেন, এটা হবে মোগল গার্ডেন, মনে রাখবে। নেক্সট স্টেটমেন্ট 8 দেখো, স্টেটমেন্ট বি, তো এখানে তোমাদের এইরকম টাইপের প্রশ্ন কিন্তু আসছে। দেখো স্টেটমেন্ট বি, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4, এখানের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে বলতে হবে। তো প্রথমেটা দেখো পিলগ্রিমেজ ওয়াজ অ্যানাউন্স, এটা কিন্তু কি যাচ্ছে, এটা অবশ্যই সত্য। আচ্ছা, নেক্সট স্বামী উইল গো অন এ পিলগ্রিমেজ, এটাও সত্য, ট্রু হবে। হিজ ডটার নিবেদিতা ওয়াজ বেয়ার্ড ফ্রম জয়নিং হিম, অপশান নাম্বার সেন্টেন্স 3, এটাও কিন্তু এটা ফলস হবে। এবং সেন্টেন্স 4, দ্য ডিসিশন ওয়াজ অ্যানাউন্সড ডিউরিং এ মিল অ্যাট স্বামীজিজ হোম, এটা কী হবে, এটাও কিন্তু ফলস হবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, 9 নম্বর প্রশ্ন, পিলগ্রিমস টু অমরনাথ টক উইথ স্বামীজি অ্যাবাউট, কী বিষয়ে কথা বলেছিল, লর্ড শিভা বিষয়, অর্থাৎ শিব ঠাকুরের বিষয়। ওকে, লর্ড শিভা। নেক্সট 10 নম্বর প্রশ্ন, স্বামীজি হ্যাড এ স্পেশাল লাভ, স্বামীজি খুব ভালোবাসা ছিল অ্যান্ড সিম্প্যাথি, তো ফর কার প্রতি, মোহাম্মদানিজম, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন চলে আসবো, দেখো দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট, তো এখানে দেখো পোয়েট্রি থেকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছিলাম, যে কবিতা যে অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে প্রোজ থেকে এতক্ষণ পর্যন্ত দেখছিলাম। এরপর পোয়েট্রি থেকে কী প্রশ্ন আসতে পারে দেখো কীরকম টাইপের বলছে, দ্য সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়ার, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য সেন্টেন্স। সিটি, এই নগরটি যেন একটি কী পরে আছে, জামা, প্রভাতের পোশাক পরেছে। তো এখানে কি করেছে, পার্সোনিফিকেশন। ওকে, এটাও আমাদের সাজেশনে ছিল, মনে রাখবে, পার্সোনিফিকেশন, তার ব্যক্তিত্ব তুলে ধরেছে। দ্য সিটি ওয়াজ এ গার্মেন্ট অফ, কিসের কীরকম পোশাক পরেছিল, সানি মর্নিং,
ওকে, মর্নিংয়ের প্রভাতের পোশাক পরেছিল। নেক্সট এখানেও দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এরকম একটা প্রশ্ন তোমাদের আসবে। তো কলাম এ উইথ কলাম বি চলো আমরা মিলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো প্রথম সাইট, সাইট মানে দৃশ্যটা কীরকম ছিল, টাচিং ইট ইন ইটস ম্যাজেস্টি, সাইট টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ একের সাথে হবে ডি। 2 নম্বর দেখো এয়ার, এয়ারটা কী হবে স্মোকলেস, ধোঁয়াহীন বাতাস ছিল। 3 নম্বর দেখো রিভার, রিভারটা কী হবে গ্লাইডেড অ্যাট ইস ওন সুইট উইন, নিজস্ব ছন্দে চলছিল রিভারটা। আচ্ছা, রিভার মানে নদী। 4 নম্বর দেখো হাউস, হাউসটা কী হবে, 4 নম্বরের সাথে হাউস হবে ই, অর্থাৎ টাচিং সিম অ্যাসলিপ, বাড়িগুলি যেন ঘুমিয়ে পড়েছে মানে ঘুমন্ত ছিল, সিম অ্যাসলিপ হবে। এবং 5 নম্বর হচ্ছে মর্নিং, মর্নিংটা কীরকম হবে, মর্নিংয়ের সাথে হবে সাইলেন্ট অ্যাট বিউটিফুল, সাইলেন্ট অ্যান্ড বিউটিফুল। তো বুঝতে পেরেছো, ভিডিওটা পজ করে তোমরা একবার দেখে নিতে পারো। তো চলো নেক্সট প্রশ্ন চলো। 15 নম্বর প্রশ্ন দেখো কী বলা হয়েছে, 14 নম্বর প্রশ্ন, হোয়ার আর দ্য বেঙ্গল সেলার হেডিং টু ওয়ার্ডস, উত্তর হবে টেম্পেলস ফেয়ার। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, উইথ হুইচ ন্যাচারাল অবজেক্ট হ্যাজ দ্য প্রোটেস্ট কম্পেয়ার দ্য সিলভার অ্যান্ড ব্লু বেঙ্গলিজ, উত্তর হবে উইথ দ্য মাউন্টেন মিস্ট, মাউন্টেন মিস্ট কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে ব্লু অ্যান্ড কী বললাম ব্লু অ্যান্ড সিলভার বেঙ্গলি চুড়িগুলি। আচ্ছা নেক্সট চলো 15 নম্বর 16 নম্বর প্রশ্ন দেখো, তাড়াতাড়ি 16 নম্বর প্রশ্ন, এ ইয়ং ওম্যান ইজ এ প্রিপেয়ারিং ফর হার ওয়েডিং ডে, হুইচ টাইপ অফ বেঙ্গলি উড হি মোস্ট সুইটেবল অফ হার অ্যাকর্ডিং টু পোয়েম, কবিতা অনুযায়ী এই ইয়ং ওমেন তার বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে, তো কোন চুড়িগুলো সে নেবে, অবশ্যই ফিল্ডস অফ সানলিট কর্ন, ফিল্ডস অফ সানলাইট ক্রন, এগুলো মনে রাখবে। 17 নম্বর প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের যদি চলে আসে ডায়াগ্রাম, দেখো কী বলেছে, ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং দ্য ফ্যালকন মুভড হুইচ ফলোয়িং ডিরেকশন, উত্তর হবে অপশন নাম্বার জি প্রত্যাবর্তন। দেখো প্রত্যাবর্তন হচ্ছে অর্থাৎ একটার পর একটা ফিরে আসছে, তো এই অপশন নাম্বার ডি প্রত্যাবর্তন, ঘুরে ঘুরে সেই আসবে, কিছু যীশু খ্রিস্টের জন্ম তুলনা করেছে এখানে। তো এই যে কবিতায় দ্য সেকেন্ড কামিং, এখানে ছবিটা হবে অপশন নাম্বার ডি ডায়াগ্রামটা। আচ্ছা 18 নম্বর দেখো, ইন দ্য বাইবেল দ্য সেকেন্ড কামিং ইজ রেফার টু অ্যাজ, বাইবেলকে কিসের সাথে তুলনা করেছে, উত্তর হবে দ্য কামিং, যে সেকেন্ড কামিং অফ যিশু, অবশ্যই এখানে কিন্তু দ্য যিশুর প্রত্যাবর্তনকে সূচিত করেছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ হিজ ওয়ার্ক ডিড ইয়েটস গিভ ডিটেলস অফ হিজ ফিলোসফি অ্যাবাউট জায়ার্স, তো উত্তর হবে কি, উত্তর হবে অপশন এ অর্থাৎ এ ভিজন, একটা দৃষ্টি। 20 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য ডার্কনেস ডপ, হোয়াট ডাজ দ্য ডার্কনেস ডপ মিনস ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, উত্তর হবে কি দ্য ভিজন হ্যাড এন্ডেড, দ্য ভিজন হ্যাড এন্ডেড। অর্থাৎ 20 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন দেখো তাড়াতাড়ি, দ্য নেম অফ দ্য এল্ডেস্ট সন অফ ডানকান ওয়াজ এন্ডেস্ট, ডানকানের যে বড় ছেলে তার নাম কি, ম্যালকম, মনে রাখবে ডানকানের বড় ছেলে ম্যালকম, এটা আমরা র্যাপিড রিডারে চলে এসেছি। ওকে, র্যাপিড রিডার, ডানকানের বড় ছেলের নাম ম্যালকম মনে রাখবে। ম্যাকবেথ ডিফেটেড এ রিবেল আর্মি অ্যাসিস্টেড বাই, উত্তর হবে ট্রুপস অফ নরওয়ে, নরওয়ের যে তার আর্মিগুলো ছিল ডিফিট করেছিল, অর্থাৎ কী বলবো, তো কোন আর্মির সাথে যুদ্ধ করেছিল, এটা ট্রুপস অফ নরওয়ে। ওকে চলো 23 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ ওয়াজ আনউইলিং টু মার্ডার ডানকান, ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছিল বিকজ কী হবে, যে ডানকান ওয়াজ এ কিংসম্যান, ডানকান ওয়াজ গেস্ট, ডানকান ওয়াজ জাস্ট অ্যান্ড বিনোলেন্ট অ্যান্ড অল দ্য ভাব, সো সবগুলো এখানের মধ্যে হবে। 24 নম্বর প্রশ্ন দেখো, দ্য নেম অফ ব্যাংকো সন ওয়াজ, ব্যাংকোর সনের নাম কি, অবশ্যই ফ্লিয়েন্স হবে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ব্যাংকোর সনের নাম, ব্যাংকোর যে পুত্র তার নাম হচ্ছে ফ্লিয়েন্স। আচ্ছা 25 নম্বর প্রশ্ন, ডেসডিমোনা ওয়াজ দ্য এল্ডার ডটার, ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ, কার ডটার, উত্তর হবে ব্রেবানোসিও, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্রেবানোসিওর ডটার হচ্ছে ব্রেবানোসিওর মেয়ে ছিল ডেসডিমোনা। ওকে চলো নেক্সট বলছি, ডেসডিমোনা রিগার্ডেড অ্যাজ ইম্পর্টেন্ট, উত্তর হয়ে যাবে কি 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দ্য মাইন্ড মোর দ্যান দ্য ফিজিক্যাল ক্রিয়েচার্স। 27 নম্বর প্রশ্ন, ডেসডিমোনা ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন লিসেনিং টু, উত্তর হবে স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, ডেসডিমোনা সব থেকে বেশি গল্প শুনতে ভালোবাসতো অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক অভিযানের গল্প শুনতে ভালোবাসতো, মনে রাখবে। 28 নম্বর প্রশ্ন, আচ্ছা আফটার বিং ড্রাইভেন অ্যাওয়ে দ্য ডিউক টুক শেল্টার ইন দ্য ফরেস্ট, উত্তর হবে আর্ডেনের জঙ্গল, তো কোন জঙ্গলের কথা বলেছে এখানে, আর্ডেন, ARDEN মনে রাখবে। 30 নম্বর প্রশ্ন, অলিভার ম্যারিড, অলিভার বিবাহ করেছিল, অলিভার কাকে, উত্তর হবে সিলিয়াকে, মনে রাখবে এগুলো, অলিভার বিবাহ করেছিল সিলিয়াকে। আর স্যার রাওল্যান্ড ডি বয়েজের পুত্র, তার নামটা এই মুহূর্তে মনে নেই, রোজালিন্ড তাকে বিয়ে করেছিল, তো এগুলো একটু দেখে নেবে তোমরা, অলিভার ম্যারিড সিলিয়া আর রোজালিন্ড এই মুহূর্তে মনে নেই। চলো
নেক্সট আমরা চলে আসবো এবার আনসিন। তো এগুলো ছিল সিন। আনসিন দিয়ে কী কী টাইপের কোশ্চেন আসে, এরকম তোমাদের একটা আনসিন দিয়ে দেবে, খুব ভালো করে তোমরা একবার পড়ে নেবে আনসিনটা খুব ভালো করে। এবার পড়ে নেওয়ার পর তোমাদের কাছে এরকম কিছু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবে। তো এটা আশা করি তোমরা পারবে। আনসিন যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে তোমরা আনসিনটা থেকে ফুল নাম্বার পেতে পারো। এখানে তোমরা আনসিনটাই উত্তর লুকিয়ে থাকবে, তোমাদেরকে একটু জাস্ট পড়ে নিতে হবে। তো এগুলো তোমরা পারবে, এগুলো আমি আর বলছি না। গ্রামার কীরকম টাইপের আসে একবার দেখো বলে দিই। দ্য কালার স্কিম নেভার ফল্ট, এখানে বলছে টার্ন ইনটু অ্যাফার্মেটিভে পরিণত করতে বলছে। উত্তর হবে কি দ্য কালার্স স্কিম ওয়াজ অলওয়েজ সাকসেসফুল। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো প্রিন্টেড সার্কেল। তো এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, ভয়েস চেঞ্জ আশা করি পারবে। বাই হুম উইল দিস ডেলিকেট ব্রাইট রেনবো প্রিন্টেড সার্কেল অফ লাইট টু বি ওয়াট, এটা হবে। আচ্ছা নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, সি সেড ইউ লুকড ওর ইট, হোয়াট ইজ রং, চেঞ্জ দ্য মেয়র অফ নেরেশন চেঞ্জ করতে বলছে। তো নেরেশন চেঞ্জ কোনটা উত্তর হবে একবার দেখে নাও তাড়াতাড়ি। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ সি সেড দ্যাট আই লুকড ওর ইট অ্যান্ড আস্কড দ্যাট ওয়াজ রং। নেক্সট 39, আনডাউটলি হি ওয়াজ বর্ন ইন ব্রহ্মজননী, এখানে ব্রহ্মজ্ঞানী। তো নিঃসন্দেহে ব্রহ্মজ্ঞানীতে তোমার হচ্ছে বর্ণ করেছে, অর্থাৎ জন্মগ্রহণ করেছে। টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স ওটা জটিল বাক্যে পরিণত করো। তো কী হবে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ওয়াজ বর্ন ইন ব্রহ্মজ্ঞানী বা ব্রহ্মজননী। এটা কোনো নিঃসন্দেহ নেই যে সে ব্রহ্মজননীতে জন্মগ্রহণ করেছে। তো এটা মনে রাখবে। 40 নম্বর প্রশ্ন, হার কার্স ইজ ব্লেজিং ইয়ার্স, ইউজ কার্স অ্যাজ এ ভার্ব রিরাইট। উত্তর হবে নান অফ দ্য অ্যাবাভ, এখানের মধ্যে কোনোটাই হচ্ছে না, মিলছে না। তো এটা ছিল তোমাদের একটা সেট। পরবর্তী যে এখন আর তোমাদের সময় আছে কি, সময় থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। পরবর্তী যে আরেকটা সেট নিয়ে যদি আলোচনা করা যায় তো আমরা করে দেবো। মক টেস্ট সেট নাম্বার 1টা আমরা আলোচনা করলাম। তো ভিডিও কেমন লাগলো, কি কমেন্ট লাগলো, তোমাদেরকে আর কমেন্ট করার দরকার নেই। তোমরা জাস্ট এটা কমেন্ট করে জানাও যে তোমাদের পরবর্তীতে কী পরীক্ষা রয়েছে, পরবর্তী কোন সাজেশনটা দিলে তোমরা উপকৃত হবে। আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের প্রত্যেকের জন্য শুভ কামনা রইল, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এনজয় এক্সাম, অলওয়েজ।